আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, গতদিন একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি কোয়েল পাখি, ফার্মি মুরগি, দেশি মুরগি বাচ্চা কিনতে যাচ্ছি। তো আজকে আপনাদের জানাবো যে কোয়েল পাখি, ফার্মি মুরগি বাচ্চাগুলো কততে কিনেছি। এগুলো হলো মূলত কোয়েল পাখির বাচ্চা, এগুলো একদিন বয়স। এগুলো আমি কিনেছি প্রতি পিস 10 টাকা করে, অর্থাৎ প্রতিটা পিস 10 টাকা করে। আমি 150 পিস কিনি। 150 পিস কোয়েল পাখির বাচ্চার দাম হলো 1500 টাকা। তো 1500 টাকা দিয়ে আমি 150টি বাচ্চা কিনি, যেগুলোর বয়স হলো মাত্র একদিন। এছাড়াও কোন কোন বাচ্চাগুলো নিব, কি কি বাচ্চার আইটেম আছে, এগুলো জানতেছি, প্লাস হিসাব করছি। হিসাব করার পাশাপাশি কোনটাকে কোন সময় কোন ভ্যাকসিন দেওয়া দরকার, কি কি দিতে হবে, এগুলো আমি জেনে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার কোয়েল পাখি, ফার্মি মুরগি, দেশি মুরগিতে কি কি ভ্যাকসিন করেছি এবং করব, এইগুলো একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদেরকে আমরা দিব। এগুলো মূলত ফার্মি মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলো আমি কিনেছি প্রতি পিস 40 টাকা করে। এগুলো কিনেছি 50 পিস। এই বাচ্চাগুলো ওনার খামারে যায়, খামার পরিদর্শন করি। ওনার খামারেও দেখছেন যে কি সুন্দর কোয়েল পাখি এবং বড় বড় ফার্মি মুরগি রয়েছে। এই বাচ্চাগুলো আমি ওনার সরাসরি ফার্মে গিয়ে বাছাই করে এই বাচ্চাগুলো আমি সংগ্রহ করি, এবং উনি খুব সুন্দরভাবে গোছানোভাবে এইগুলো লালন পালন করতেছে। এক পর্যায়ে আমরা এই কোয়েল পাখিগুলো ডিভাইডেড করে নিচ্ছি দুই পাশে। এরপর আমরা চলে যাই দেশি মুরগির কাছে, দেশি মুরগির বাচ্চার কাছে, যেগুলো বয়স 7 দিন। উনি এগুলোকে 3 দিন আগে রানীক্ষেতে ভ্যাকসিন করেছে। তা আমাকে বললো যে বাড়িতে গিয়ে যেন কিছু ভ্যাকসিন করার জন্য, এবং বাড়িতে এসে আমি যথারীতি এগুলো ভ্যাকসিন করলাম। বাড়িতে নিয়ে আসার পর আমি এগুলোকে আবদ্ধ একটা জায়গায় রাখি, দুই পাশে দেয়াল করা, নিচে তুষ দেওয়া। এগুলো হলো ফার্মি মুরগির বাচ্চা, এবং পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করেছি। এগুলো দেশি মুরগির বাচ্চা। আমি এখানে লাইসোবেট সহ বিভিন্ন রকম মেডিসিন এখানে আমি ইউজ করেছি, এমক্সিসিলিন ইউজ করেছি। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো একদিনের কোয়েলের পাখির বাচ্চা। এগুলো আমি একটা বক্সে রেখেছি, বক্সের পাশাপাশি উপর দিয়ে ডাক্তার দিয়ে রেখেছি, যাতে করে এগুলো সুস্থ থাকে, সবল থাকে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন 2 দিন বয়সী বাচ্চাগুলো কতটুকু চঞ্চল, চটপটে, এবং খুব চমৎকারভাবে তারা খাবার গ্রহণ করতেছে, পানি খাচ্ছে। তো বন্ধুরা, এই বাচ্চাগুলোকে আরও 10 দিন আইসিইউতে রাখতে হবে, যত্ন নিতে হবে। তো আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করে থাকি, আপনারা যেন কাজের উৎসাহ পান, উদ্দীপনা পান, নতুনভাবে কাজ শুরু করতে পারেন। ধন্যবাদ।